আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসছে এবং মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। মহার্ঘ ভাতা কেন যৌক্তিক এবং কেন মহার্ঘ ভাতা এই মুহূর্তে বেশি প্রয়োজন তার জন্য বিভিন্ন সরকারি সংস্থা, সরকারি পরিদপ্তর, সরকারি অফিস আদালতে প্রতিনিধি দলের মাধ্যমে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তো লিখিত বক্তব্যের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা এবং সরকারি পরিদপ্তর তাদের কী যৌক্তিক বিষয়ে আলোচনা করেছে এবং কী লিখিত বক্তব্য প্রদান করেছে তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে সব গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারেন। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর এখন পর্যন্ত নতুন কোনো পে কমিশন গঠন করা হয়নি। তো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের বিশেষ একটা দাবি ছিল মহার্ঘ ভাতা প্রদান করা। মহার্ঘ ভাতা প্রদান করার ক্ষেত্রে যেহেতু সরকার এখন কর্ণপাত করেছে এবং সরকার লিখিত বক্তব্য চেয়েছে, সেহেতু বিভিন্ন সরকারি কর্মচারীদের যেসব দাবি দেওয়া ছিল, যেসব প্রাপ্যতা ছিল এবং তাদের লিখিত যে বক্তব্য তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, লিখিত বক্তব্যে বলা ছিল 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর থেকে নতুন কোনো পে কমিশন গঠন করা হয়নি, কিন্তু বিগত 10 বছরে 2015 সালে একজন সরকারি কর্মচারী যে পরিমাণ বেতন ভাতা পেতেন ঠিক 2025 সালে এসেও একই পরিমাণ বেতন ভাতাই পাচ্ছেন। দুঃখের বিষয় হলো 10টা বছর অতিবাহিত হলেও তাদের বেতন ভাতার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি। কিন্তু বেতন ভাতা না বাড়লেও যেমনি বেড়েছে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, ঔষধ খরচ, পড়াশোনার খরচ, পড়াশোনার শিক্ষা সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং ঠিক তেমনি যাদের বৃদ্ধ বাবা মা ঘরে আছেন, যাদের স্ত্রী সন্তান অসুস্থ, তাদের জন্য চিকিৎসার ব্যয়ভারও অনেকটা বেড়ে গেছে। যদি যথাযথ বেতন না হয় তাহলে সেবা হবে না। আর আমরা দুর্নীতির কথা শুনি, প্রত্যেক অফিসে দুর্নীতি ছাড়া তো কোনো কাজ হচ্ছে না, টাকা পয়সা লেনা দেনা ছাড়া কোনো কাজ হয় না, এটা বাস্তবতা। এই দায় আপনাদের উপর, সবার উপরে। মাথায় পছন্দ ধরলে সব জায়গায় পছন্দ ধরে। বড় কর্তারা দুর্নীতি করে, তাই দুর্নীতি চুইয়ে চুইয়ে সব জায়গায় পড়ে। এখন দুর্নীতির উৎস তো একটা এই জায়গায়, আরেকটা উৎস হচ্ছে এই বেতন কাঠামো। আপনি একজনের বেঁচে থাকার জন্য, মানসম্পন্ন বেঁচে থাকার জন্য যে বেতন দরকার সেটা আপনি তাকে দেবেন না, তাহলে তিনি বাঁচবেন কিভাবে? তখন তো তিনি ওই টাকাটা অন্যভাবে আদায় করে নেবেন। এই যে অন্যভাবে আদায় করে নেওয়া, সেটা কার ঘাড়ে যায়? শেষ পর্যন্ত পাবলিকের ঘাড়ে। আমরা পাবলিক সরকারকে একভাবে ট্যাক্স দেই, আবার নানাভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজে গেলেই আবার নানা ধরনের টাকা খরচ করতে হয়। এই খরচও কিন্তু একটা ট্যাক্স, মানে প্রাইভেট ট্যাক্স দিচ্ছে। তার মানে পাবলিক দুইভাবে ট্যাক্স দিয়ে আজকে এই রাষ্ট্র চালাচ্ছে। এই ব্যবস্থার উৎস কিন্তু যথার্থ বেতন না থাকা এবং বেতনের ক্ষেত্রে বৈষম্য করা। কাজে আপনারা যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে যথাযথ বেতন কাঠামো লাগবে। আর বেতনের বৃদ্ধি বড় কর্তার জন্য একরকম, তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য আরেক রকম। ওনাদের বৃদ্ধি 70% হলে আপনার 30%, এইটা চলবে না। কাজে এই বৃদ্ধি যথার্থভাবে করতে হবে। আর প্রত্যেকেরই মর্যাদা নিশ্চিত করা এই রাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন প্রতিশ্রুতি। ফ্যাসিবাদ এই মর্যাদা নিশ্চিত করেনি। ফ্যাসিবাদ আমাদের সন্তানদের বুকে গুলি করে হত্যা করেছে। এই রাষ্ট্রটা বদলাতে আমরা চাই। বদলাতে চাই বলে আজকের গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হবে সেখানে প্রত্যেকের মর্যাদা নিশ্চিত করা হবে। তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীরা, তাদের নিয়োগ বিধি কি হবে? একটা অভিন্ন নিয়োগ বিধি লাগবে। ওইটাও দুর্নীতি বন্ধের একটা বড় জায়গা। অভিন্ন নিয়োগ বিধি তৈরি হলে এই যেভাবে নানাভাবে নিয়োগ চলে সেই সমস্ত দুর্নীতির জায়গা বন্ধ হয়ে যাবে। অভিন্ন নিয়োগ বিধি দরকার, প্রত্যেকের মর্যাদা নিশ্চিত করা দরকার। কেউ ভিক্ষা যাচ্ছে না, এটা মনে রাখা দরকার। এই রাষ্ট্র আমাদের সবার,
জনগণের ট্যাক্সের পয়সায় চলে, কাজে কেউ ভিক্ষা চাইছে না। প্রত্যেকের প্রাপ্য মর্যাদা এবং প্রত্যেকের প্রাপ্য যে বেতন সেটা দিতে হবে, এবং সেইটাই নিশ্চিত করবে আমাদের জনগণের প্রকৃত সেবা দানকারী একটি প্রশাসনকে। কাজে সেই জায়গায় আজকে সরকারকে ভাবতে হবে। এই জায়গায় যদি না ভাবেন, মুখে বড় বড় কথা বলে লাভ নাই, কাজে আমরা সেটা দেখতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এই লড়াইয়ে আছি এবং আপনাদের সাথে থাকবো। ভিউয়ার্স, এ নিয়ে সরকারি কর্মচারী পরিদপ্তরের নেতাকর্মীরা অনেকগুলো বৈঠক সম্পন্ন করেছেন এবং সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া তাদের বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে এবং বিভিন্ন সমাবেশের মাধ্যমেও তুলে ধরেছেন। যার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম যে হারে বেড়েছে সে হারে সংসার চালানো এবং ভরণ পোষণ সহ পরিবারের হাল ধরা একজন সরকারি কর্মচারীর পক্ষে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক সরকারি কর্মচারী তাদের পরিবারের যে মৌলিক চাহিদা আছে, সেই মৌলিক চাহিদা পূরণ করতেও চরমভাবে ব্যর্থ হচ্ছেন। তাছাড়া মূল্যস্ফীতির কারণে দিন দিন জীবনযাত্রার মান আরও কঠিন থেকে কঠিনের দিকে অগ্রসর হচ্ছে। কেননা শুধুমাত্র খাদ্যেই মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছিল 13.80% এবং সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছিল 11.38%, যা সামাল দেওয়া বর্তমানে একজন সরকারি কর্মচারীর জন্য খুবই সংকটপূর্ণ এবং খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন, ইতিপূর্বে মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা মহার্ঘ ভাতার ব্যাপারে দেখা করতে গিয়েছিলেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলা প্রধান উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব সাব্বির আহমেদ স্যারের কাছে ওনারা পেশ করেছেন। যার কারণে হয়তোবা প্রধান উপদেষ্টা মহোদয় সদয় দৃষ্টি দিয়েছেন এবং মহার্ঘ ভাতার ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি পরিকল্পনা করছেন। খুব সম্ভবত আগামী মাস থেকেই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এবং এই মাসের মধ্যে মহার্ঘ ভাতার যে সমস্ত চিঠি ওনার দফতরে পৌঁছেছে সেই চিঠিগুলো তিনি পর্যালোচনা করবেন এবং এই চিঠিগুলো পর্যালোচনার মাধ্যমে সরকারি কর্মচারীরা যে কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছেন এবং পে স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত আগামী মাস থেকেই সম্ভবত নতুন করে মহার্ঘ ভাতা আনুপাতিক হারে প্রদান করা হবে এবং সেই ব্যাপারে খুব জোরদার আলোচনা হচ্ছে এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকেও পজিটিভ সায় দিয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। তো আশা করা যায় সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যারা আছেন, তারা আগামী মাসের শুরুতেই হয়তো মহার্ঘ ভাতার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাবেন এবং আগামী মাসের যে বেসিক, সেই বেসিকের সাথেই সম্ভবত 40% থেকে 50% হারে মহার্ঘ ভাতা বেতনের সাথে অ্যাড হবে এবং এতদিন পর্যন্ত যে একটা আমাদের মধ্যে আশা আকাঙ্ক্ষা ছিল মহার্ঘ ভাতার, সেই আশা আকাঙ্ক্ষা খুব দ্রুতই কার্যকর